দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডারে তোমাদের যে নতুন দুটি টেক্সট অ্যাড করা হয়েছে তাদের মধ্যে একটি হলো এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। আজকে এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করে নেব। তো আজকের এই ক্লাসটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই আশা করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই কেট চপিন, ইম্পর্টেন্ট এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি? এই গল্পের মূল নায়ক কে বা গল্পের মূল চরিত্র কে? ব্রেন্টলি মালার্ড, জোসেফিন, লুইস মালার্ড, রিচার্ড। আমরা জানি এই গল্পের মূল চরিত্র হচ্ছে লুইস মালার্ড, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট নিউজ ডাজ লুইস মালার্ড রিসিভ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? গল্পের শুরুতেই লুইস মালার্ড কি খবর পেয়েছিল? শি ইজ প্রেগনেন্ট, her husband has died in a train accident, her son has returned from war, she is getting divorced. আমরা দেখেছিলাম গল্পের শুরুতেই লুইস মালার্ড খবর পেয়েছিল যে তার হাজবেন্ড একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ লুইসেস ইনিশিয়াল রিয়াকশন টু দ্য নিউজ? ওই খবরে, যেই খবরটা সে পেয়েছিল সেটাতে তার প্রথম রিয়াকশন কি ছিল? ইনিশিয়াল মানে প্রারম্ভিক, মানে সর্বপ্রথম সে কিভাবে রিয়াক্ট করেছিল ওই খবরটাতে? শি ফেইন্টস, মূর্ছা গেছিল। শি ফিলস জয়ফুল, আনন্দ পেয়েছিল। শি ওয়েপস ইমিডিয়েটলি, সে কেঁদেছিল তৎক্ষণাৎ। শি গেটস অ্যাংরি, আমরা দেখেছিলাম শি ওয়েপস ইমিডিয়েটলি। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ওয়ার্ড বেস্ট ডেসক্রাইবস লুইসেস ফিলিং আফটার রিয়েলাইজিং শি ইজ ফ্রি? সে যে মুক্ত এটা অনুভব করার পরে যে ধরনের অনুভূতি তার মধ্যে হয়েছিল সেটা কোন ওয়ার্ডের দ্বারা ডেসক্রাইব করা যাচ্ছে? গিল্ট, রিলিফ, সরো, ইনডিফারেন্স। আমরা দেখেছিলাম যে সে যে মুক্ত এটা রিয়েলাইজ করার পরে সে ফিল করেছিল রিলিভড, সে প্রশান্তি লাভ করেছিল, যেন মুক্ত হয়েছিল, শান্তি পেয়েছিল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ইজ লুইস মালার্ড ফিজিক্যালি ডেসক্রাইব? কিভাবে তার শারীরিক গঠন ডেসক্রাইব করা হয়েছে? স্ট্রং অ্যান্ড হেলদি, ওল্ড অ্যান্ড ফ্রেইল, ইয়াং উইথ আ কাম ফেস, ইয়াং উইথ আ ফেয়ার কমপ্লেকশন। আমরা দেখেছিলাম ইয়াং উইথ আ কাম ফেস তার ফিজিক্যাল যে ডেসক্রিপশন দেওয়া হয়েছিল, সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ ম্যারেজ ডিড লুইস মালার্ড হ্যাভ অ্যাকর্ডিং টু দ্য স্টোরি? এই গল্প অনুযায়ী তার যে বিবাহিত জীবন সেটা কিরকম ছিল? অ্যাবিউজিভ, লাভলেস, সামটাইমস লাভিং বাট রিপ্রেসিভ, আইডিয়াল। আমরা দেখেছিলাম যে তার জীবন ছিল সামটাইমস লাভিং বাট রিপ্রেসিভ, ভালোবাসা ছিল কিন্তু সেখানে দমনমূলক নীতি ছিল, যেন সে কারো আন্ডারে থাকতো, দমে থাকতো, এমনটা ছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ লুইস হুইসপার টু হারসেলফ আফটার হিয়ারিং দ্য নিউজ? এই খবরটা পাওয়ার পরে বা খবরটা শোনার পরে সে নিজেকে কি ফিসফিস করে বলেছিল? হি ইজ ডেড, অ্যাট লাস্ট আই এম ফ্রি, ফ্রি ফ্রি ফ্রি, পুয়ার ব্রেন্টলি। আমরা দেখেছিলাম এই যে ফ্রি 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 এই জিনিসটা বারবার এই টেক্সটে রিপিট হয়েছিল, যেটা সে তার হাজবেন্ড মারা গেছে এই খবরটা শোনার পরে নিজেকে বলেছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট সিজন ইজ ইট ইন দ্য স্টোরি? গল্পে কোন সিজন ছিল? উইন্টার, স্প্রিং, সামার, ফল। স্প্রিং, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। গল্পে দেখেছিলাম আমরা স্প্রিং সিজন ছিল। নেক্সট, হোয়াট ইজ সিম্বলিক অ্যাবাউট দ্য সিজন ডেসক্রাইবড আউটসাইড লুইসেস উইন্ডো? লুইস ম্যালার্ডের জানালার বাইরে যে সিজনটা ছিল সেটা কিসের প্রতীক? স্প্রিং রিপ্রেজেন্টস নিউ বিগিনিং, সামার শোজ হিট অ্যান্ড ডিসকমফর্ট, উইন্টার শোজ স্যাডনেস, ফল শোজ এজিং। দেখো, আমরা দেখেছিলাম লুইস ম্যালার্ডের জানালার বাইরে যে সিজনের ডেসক্রিপশন ছিল সেটা ছিল বসন্ত, এবং সেটা ছিল বসন্ত ছিল নিউ বিগিনিং, নতুন শুরুর প্রতীক। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ লুইস ডাই অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে লুইস ম্যালার্ড কিভাবে মারা গিয়েছিল? হার্ট অ্যাটাক, স্ট্রোক, শক অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যাক্সিডেন্ট। আমরা দেখেছিলাম তার হাজবেন্ড যে ফিরে এসেছে সেটাতে সে শক পেয়েছিল, এবং সে এতক্ষণ ধরে যে আনন্দ অনুভব করেছিল, যে একটা মুক্ত অনুভব করেছিল, সেটাতে সে হতাশ হয়ে গিয়েছিল, ফলে তার হার্ট অ্যাটাক হয়েছিল। সো শক অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টের ফলে কিন্তু সে মারা গিয়েছিল। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ আয়রনিক? কি বিদ্রুপাত্মক ছিল অ্যাবাউট দ্য এন্ডিং অফ দ্য স্টোরি? গল্পের শেষটা সম্পর্কে। শি ডাইজ হোয়েন শি ফাইন্ডস হার হাজব্যান্ড ইজ অ্যালাইভ, সে মারা গেল যখন সে পেল যে তার হাজব্যান্ড জীবিত রয়েছে।
শি নেভার লাভড হার হাজব্যান্ড, কখনোই ভালোবাসেনি। দ্য স্টোরি এন্ডস হ্যাপিলি, খুব ভালোভাবে সুন্দরভাবে খুশি খুশিভাবে গল্পটা শেষ হয়েছিল। শি নেভার রিয়েলি ফেল্ট ফ্রি, সে কখনোই মুক্ত অনুভব করেনি। দেখো এই তিনটে তো হবেই না, আমরা দেখেছিলাম গল্পের শেষে সে মারা গেল যখন সে খুঁজে পেল যে তার হাজব্যান্ড কিন্তু জীবিত আছে। এরকম একটা সুখের সময় সে মারা গেল। এটাই হচ্ছে বিদ্রূপাত্মক, কারণ এটা হওয়ার ছিল না কিন্তু হলো। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ স্বামী যেখানে মরেনি বেঁচে আছে, এটা খবর পেলে কি আবার কেউ মারা যায়? সো এটাই হচ্ছে আয়রনিক। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? গল্পের মূল বিষয়বস্তু কি? ম্যাটেরিয়াল লাভ, পেট্রিয়ার্কি, ফ্রিডম অ্যান্ড আইডেন্টিটি, রিভেঞ্জ। গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ফ্রিডম অ্যান্ড আইডেন্টিটি, স্বাধীনতা এবং পরিচয়। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ বেন্টলি ম্যালার্ড? কে বেন্টলি ম্যালার্ড? লুইসেস ব্রাদার, লুইসেস হাজব্যান্ড, লুইসেস ফ্রেন্ড, আ ডক্টর? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। বেন্টলি ম্যালার্ড ছিল লুইস ম্যালার্ডের হাজব্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, হু ব্রেকস দ্য নিউজ? কে এই খবরটা প্রথম ছড়িয়েছিল অফ বেন্টলি ম্যালার্ডস ডেথ, বেন্টলি ম্যালার্ডের মৃত্যুর, টু লুইস, লুইসের কাছে, রিচার্ড, বেন্টলে হিমসেলফ, জোসেফিন, আ ডক্টর? এই খবরটা প্রথম পেয়েছিল রিচার্ড এবং সেই প্রথম ফোন করে জোসেফিনকে বলেছিল তার দিদিকে এই খবরটা দিতে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। যদি আমরা দেখি যে প্রথম এই খবরটাকে প্রকাশ্যে এনেছিল, কারণ সেই দিয়েছিল তার বোনকে খবরটা তার দিদি লুই ম্যালার্ডকে দিতে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এন্ড নেক্সট, হাউ ডাজ জোসেফিন রিয়াক্ট হোয়েন লুইস লকস হারসেলফ ইন আ রুম? জোসেফিন কি রিয়াক্ট করেছিল যখন তার দিদি লুইস গিয়ে নিজেকে একটা রুমের মধ্যে লক করে ফেলেছিল? শি সাপোর্টস হার, প্যানিকস অ্যান্ড বেগস হার টু ওপেন, সে প্যানিক হয়ে গিয়েছিল এবং তাকে বারবার রিকোয়েস্ট করছিল যে দরজাটা খুলতে। শি লিভস হার অ্যালোন, সে তাকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিল। শি লাভ, সে হাসছিল। শি প্যানিক, সে প্যানিক হয়ে গিয়েছিল এবং সে তাকে বারবার রিকোয়েস্ট করছিল যাতে সে দরজাটা খোলে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো দেখো এই ক্লাসে আমি তোমাদের দ্য স্টোরি অফ অ্যান আওয়ার থেকে 15টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা করে দিলাম। বাকি 15টা আমি তোমাদের এর পরের ক্লাসে আলোচনা করে দেবো। ভিডিওটা সবার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।